রিফ্র্যাক্টিভ এরার জানবার আগে আমাদেরকে কিছু কিছু ডেফিনেশন জানতে হবে, ঠিক আছে? কি কি তার মধ্যে? একটা হচ্ছে হোয়াট ইজ এমেট্রোপিয়া। হোয়াট ডু ইউ মিন বাই এমেট্রোপিয়া? নর্মাল আই মানে সেটা কি মানে? নর্মাল আই মানে তো হোয়াট ডু ইউ মিন বাই ইউর নর্মাল আই? তো তার কোনো ডেফিনেশন আছে? তো নিশ্চয়ই কিছু ডেফিনেশন আছে না? যখন তুমি এমেট্রোপিয়া বলছো মানে মেট্রোপিয়া মানে কিছু মেজারমেন্ট হচ্ছে। সো এমেট্রোপিয়া কথাটা একটা ফিজিক্স লেভেলে কোনো নিশ্চয়ই মানে থাকবে। নর্মাল আই বলে তো কিছু ব্যাপার নেই, তাহলে তার একটা পার্টিকুলার ডেফিনেশন থাকে। কি ডেফিনেশন থাকে? হ্যাঁ 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 সো বেসিক্যালি এটা হচ্ছে একটা স্টেট অফ রিফ্র্যাকশন where parallel rays of light coming from infinity, আমরা আজকে 6/6 দেখছি, যাই দেখছি লাইট আসছে তাই জন্য দেখছি। সো parallel rays of light coming from infinity focused on the, কোথায় ফোকাসড হবে? সেন্সিটিভ লেয়ার অফ রেটিনা। যেখানে সেখানে ফোকাস হলে কিন্তু হবে না, সেন্সিটিভ লেয়ার অফ রেটিনা। তারপরের কথাটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, উইথ অ্যাকোমোডেশন বিইং অ্যাট রেস্ট। মানে ইন্টারনাল কোনো অ্যাডজাস্টমেন্ট না করেই, একটা নর্মাল চোখে আমি কোনো অ্যাডজাস্টমেন্ট অপটিক্স লেভেলে কোনো অ্যাডজাস্টমেন্ট না করে, উইথ অ্যাকোমোডেশন বিইং অ্যাট রেস্ট, যখন প্যারালাল রেজ অফ লাইট কামিং ফ্রম ইনফিনিটি ফোকাস হচ্ছে সেন্সিটিভ লেয়ার অফ রেটিনা। প্রিসাইসলি মানে আমাদের ম্যাকুলা, ফোবিয়া, যেখানে আমরা শুধু দেখতে পাই, সেখানে যদি একদম মানে ব্যাং করে তাহলে সেটাকে আমরা বলবো এমেট্রোপিয়া। তাহলে নর্মাল আই ভিজুয়াল অ্যাকুইটি 6/6 এই জিনিসটা হলে তখন হবে। সো এমেট্রোপিয়া মানে হচ্ছে এইটা। দেন তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যামেট্রোপিয়া? তাহলে দুটো জিনিস কিন্তু আলাদা। এটা এমেট্রোপিয়া, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যামেট্রোপিয়া। তাহলে অ্যামেট্রোপিয়া মানে কি? যখন এটা হবে না, মানে সেন্সিটিভ লেয়ারে পড়বে না, আইদার পড়বে সামনে বা পেছনে বা ডিফারেন্ট মেরিডিয়ানে, ঠিক আছে? তাহলে এখান থেকেই আমাদের রিফ্র্যাক্টিভ এরারসগুলো অ্যারাইজ করবে। যদি সেন্সিটিভ লেয়ারের সামনে পড়ে তাহলে কি হবে? মায়োপিয়া। যদি পেছনে পড়ে তাহলে হবে হাইপারমেট্রোপিয়া। আর যদি ডিফারেন্ট মেরিডিয়ানে পড়ে তাহলে হবে অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে? তো আমাদের আরো দুটো টার্ম জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানাইসোমেট্রোপিয়া। হ্যাঁ, সো অ্যানাইসোমেট্রোপিয়া মানে বলো? অ্যাস্টিগম্যাটিজম, ডিফারেন্ট মেরিডিয়ান। ডিফারেন্ট মেরিডিয়ান পড়লে অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে, যদি সামনে হয় মায়োপিয়া, বিহাইন্ড হলে হাইপারমেট্রোপিয়া অর হাইপারওপিয়াও বলে, ঠিক আছে? সো হোয়াট ইজ অ্যানাইসোমেট্রোপিয়া? অ্যানাইসো মানে কথাটার মানে কি? নট ইকুয়াল, আনইকুয়াল। মেট্রোপিয়া মানে হচ্ছে মেজারমেন্টস, মানে আনইকুয়াল রিফ্র্যাক্টিভ এরার বিটুইন টু আইস। আমাদের প্রায় সবারই অ্যানাইসোমেট্রোপিয়া আছে, দু চোখে সেম পাওয়ার খুব কম লোকেরই আমাদের আছে না। কারোর হয়তো এই চোখে -1 আছে, কারোর -1.5 আছে, -2 -3। সো অ্যানাইসোমেট্রোপিয়াটা কখন ইম্পর্টেন্ট? মোটামুটি বলে যে আপ টু 2.5 ডায়োপ্টার ডিফারেন্স ইট ইজ ওয়েল টলারেটেড, ঠিক আছে? মানে কারোর যদি এই চোখে 2 থাকে, কারোর যদি এই চোখের মানে আরো 4.5 অবধি ইট ইজ ওয়েল টলারেটেড ডিফারেন্স হলে হবে। 2.5 থেকে যদি 4 ডায়োপ্টার হয়, ডিফারেন্স বলছি এটা, কিন্তু দু চোখের ডিফারেন্স বলছি, তাহলে সেটা হবে মডারেটলি টলারেটেড। বাট মোর দেন 4 ডায়োপ্টার হলে এটা কিন্তু আর টলারেটেড হবে না, ঠিক আছে? মানে একটা চোখে যদি 1 থাকে, একটা চোখে যদি 5 এরকম ডিফারেন্স হয়ে যায়, সেটা কিন্তু পেশেন্ট টলারেট করতে পারবে না। কেন পারবে না? কি অসুবিধা হবে? এত ডিফারেন্স হলো দুটো রিফ্র্যাক্টিভ এরারের। প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে
ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ অফ রেটিনাল ইমেজ হবে, মানে এই চোখে একটা অন্য ইমেজ দেখবে সাইজ শেপ, আর এই চোখে একটা অন্য ইমেজ হবে, ফিউশনটা ভালো করে হবে না। অ্যাকচুয়ালি আমরা যে প্রত্যেকটা অবজেক্টকে একটা সিঙ্গেল অবজেক্ট দেখছি, সেটা বায়োনোকিউলার সিঙ্গেল ভিশন থাকে বলে দেখছি না, তার জন্য সাইজ শেপ যদি দুটো আলাদা হয়ে যায় ফিউশন হবে না, সিঙ্গেল ইমেজটা পারসিভ করতে পারবো না, সেটাই প্রবলেম হবে। এবং এটার কি নাম? এটার নাম হচ্ছে অ্যানাইসোকোনিয়া, যদি ডিফারেন্ট রেটিনাল ইমেজের সাইজ শেপ হয়। ঠিক আছে, তো বলে যে আপ টু 5% ডিফারেন্স দুটো রেটিনাল ইমেজের টলারেট করা যায়, মানে এটা হলে এই 5% অব্দি ডিফারেন্স হবে, তার বেশি হলে বেশি ডিফারেন্স হয়ে যাবে আর টলারেট করতে পারবে না। তাহলে রিফ্র্যাক্টিভ এরার শুরু করলাম আমরা কি দিয়ে? তাহলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ এমেট্রোপিয়া, হোয়াট ইজ অ্যামেট্রোপিয়া, হোয়াট ইজ অ্যানাইসোমেট্রোপিয়া, হোয়াট ইজ অ্যানাইসোকোনিয়া, এগুলো তোদের অনেক সময় ভাইভাতেও আসে, এমসিকিউও আসে। সো ডেফিনেশন মানে এগুলো জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এক একটা টপিক নিয়ে পড়বো। মেনলি কি কি? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম। মায়োপিয়ার কি ডেফিনেশন হবে? যা ডেফিনেশন হবে এখান থেকেই বলতে হবে। তাহলে এই মেট্রোপিয়ার ডেফিনেশনটা মনে থাকলে সব করা ডেফিনেশনই মোটামুটি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়ার বলতে পারবে। তাহলে কি ডেফিনেশন হবে বলো? কি বললাম? মায়োপিয়ায় কোথায় ফোকাসড হচ্ছে? ইনফ্রন্ট হচ্ছে। তাহলে কি পুরো ডেফিনেশনটা কি রকম হবে? হুম 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 front of the sensitive layer of retina with accommodation being at rest. So myopia আর হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়াও বলে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনে হলো ফ্রন্ট হচ্ছে, তাহলে এটা ডেফিনেশন কি হবে? পুরোটা বলে বিহাইন্ড হচ্ছে, মানে এই যদি আমার আইবল থাকে, লাইটগুলো ঢুকে বিহাইন্ড মানে এদিকে হচ্ছে, তাই তো? এখানে ফোকাসড হচ্ছে আর এখানে লাইটগুলো ঢুকে সামনে ফোকাসড হচ্ছে, এই ডিফারেন্স। তাহলে এর কি কজেস হতে পারে? হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া কি কি কজ হতে পারে, কেন হচ্ছে? মানে আইডিয়ালি এখানে পড়া উচিত ছিল, আইডিয়ালি এর এখানে পড়া উচিত ছিল, কিন্তু এর পেছনে হলো, এর সামনে হলো। তাহলে একটা হতে পারে লেন্থ, অ্যাক্সিয়াল লেন্থে কোনো গন্ডগোল হচ্ছে, মানে এই রেটিনার পয়েন্ট আর কর্নিয়ার এই যে পুরো ডিফারেন্সটাকে অ্যাক্সিয়াল লেন্থ বলে। নর্মাল অ্যাক্সিয়াল লেন্থ আমাদের 24 মিলিমিটারের মতন হয়। ঠিক আছে, সো ফার্স্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন কজ হচ্ছে অ্যাক্সিয়াল, রাইট? তাহলে আমাকে বল, মানে অ্যাক্সিয়াল লেন্থ যদি বড় হয় তাহলে কোনটা হবে? মায়োপিয়া হবে। অ্যাক্সিয়াল লেন্থ বড় হয়ে গেছে, তাহলে এখানে কি হচ্ছে? আগেই ফোকাসড হয়ে গেল, অত দূর যেতে পারলো না আর, এখানেই ফোকাস হওয়ার কথা ছিল, যেহেতু এক্সট্রা এতটুকু হয়ে গেছে তাহলে আর পুরোটা ফোকাসড হলো না, তাহলে অ্যাক্সিয়াল লেন্থ বড়। তাহলে এটার কি হবে? অ্যাক্সিয়াল লেন্থ ছোট। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট কি পয়েন্ট হয়? কার্ভেচারাল। কার্ভেচারাল মানে কার কার্ভেচার? লেন্স আর কর্নিয়া। তাহলে আমাদের টোটাল আমরা আগের দিনও বলছিলাম রিফ্র্যাক্টিভ পাওয়ার হচ্ছে +60 আইবলের, তার মধ্যে কর্নিয়া কন্ট্রিবিউট করে অ্যাবাউট 43, লেন্স কন্ট্রিবিউট করে হচ্ছে অ্যাবাউট 17 মতন। সো দুজনেরই কিন্তু কার্ভেচার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যদি আজকে কার্ভেচার বেড়ে যায় তাহলে কি হবে? এই ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে, তাহলে মায়োপিয়া হবে। সো ইনক্রিজড কার্ভেচার হলে মায়োপিয়া হবে, বা যদি স্টিপ রাদার বলি আমরা, আর যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে কি হবে? হাইপারমেট্রোপিয়া হবে। ঠিক আছে, জেনারেলি বলে যে 1 মিলিমিটার যদি মানে নর্মাল অ্যাক্সিয়াল লেন্থের থেকে 1 মিলিমিটার ডিভিয়েশন হয় তাহলে তার 3 ডায়োপ্টার রিফ্র্যাক্টিভ এরার হয়ে যাবে 1 মিলিমিটার চেঞ্জ থেকে। ঠিক আছে, আর কার্ভেচারের চেঞ্জের যদি 1 মিলিমিটার চেঞ্জ হয় তাহলে 6 ডায়োপ্টার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো কার্ভেচার এতটাই ইম্পর্টেন্ট। তো আমরা যে ল্যাসিক করি, যে রিফ্র্যাক্টিভ সার্জারিজগুলো হয়,
সেই জন্য এগুলো কর্নিয়ার ওপরে বেশি ফোকাস করছে কার্ভেচার। ল্যাসিক করে কি করা হয়, স্টিপ থাকলে ফ্ল্যাট করে দিচ্ছে, কারণ 1 মিলিমিটারও যদি আমি কমাই মানে ফিক্সড ডায়োপ্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। আর কি কারণে হতে পারে, ইন্ডেক্স। ইন্ডেক্স মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার, আমাদের মেন লেন্স কনভার্জ করে, আমরা জানি লাইটগুলো কনভার্জ করে আনছে। যদি কোনো কারণে এই যে কনভার্জিং পাওয়ারটা রয়েছে, ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে নিউক্লিয়াসের। লেন্সের ভেতরে নিউক্লিয়াস থাকে, সাইডে কটেক্স থাকে, তো এই ভেতরে যে নিউক্লিয়াসটা থাকে ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি থাকে, ডেন্স পার্ট। তো ওর যদি কোনো কারণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায় তাহলে কিন্তু কি হয়, ইন্ডেক্স মায়োপিয়া হয়, যেটা কোথায় পাই আমরা, নিউক্লিয়ার স্ক্লেরোসিসে, ক্যাটারাক্ট, ঠিক আছে। তো আমরা অনেক ক্যাটারাক্টের থিওরি ক্লাস তো হয়েছে না দাদা, হয়েছে, ভুলে গেছি, যাই হোক। নিউক্লিয়াসে যদি স্ক্লেরোসিস হয়, ক্যাটারাক্টে এমনি কি হবে, ডিমনেস অফ ভিশন হবে, ডিস্টেন্স ভিশন কম দেখবে। এবার যদি নিউক্লিয়ার স্ক্লেরোসিস হয় তখন কি হবে, ইন্ডেক্স মায়োপিয়া হবে। এবার একটা 40 ইয়ার্সের পেশেন্ট বা 50 ইয়ার্সের পেশেন্ট, এতদিন ধরে প্রেস বায়োপিয়া ছিল তার, মানে ডিফিকাল্টি নিয়ার ভিশন ছিল, তো সে হঠাৎ করে যদি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায়, নিউক্লিয়াসের ইন্ডেক্স মায়োপিয়া হয়, সে কি বলবে, আমি কাছের লেখাটা ভালো দেখছি। মায়োপিয়ার আরেকটা কি নাম, নিয়ার সাইটেডনেস, হাইপারোপিয়া হচ্ছে ফার সাইটেডনেস। সো মায়োপিক মানে সে কাছেরটা একটু ভালো দেখবে, দূরেরটা অসুবিধা হচ্ছে। তো তাকে যদি আমি এখন বলি যে না আপনার ক্যাটারাক্ট হয়েছে, ওটি করতে হবে, সে বলবে আপনি কি বলছেন, আমি তো দূরেরটা ভালো, কাছেরটা ভালো দেখছি, বরং আগে আমি দেখতে পেতাম না, এখন এটা ভালো দেখছি। সো কেন হচ্ছে, এই ইন্ডেক্স মায়োপিয়ার জন্য তার সেকেন্ড সাইড বলি এটাকে আমরা। তো পেশেন্টকে সেটা এক্সপ্লেন করতে হবে, যেটা মোটেই ভালো সাইন নয় যে আপনি ভালো দেখছেন, এটা আপনার ক্যাটারাক্ট পড়েছে, সেই জন্য আপনি সেকেন্ড সাইডটা মানে এটা ডেভেলপ করেছে। বা সেটা আস্তে আস্তে যখন আরও ম্যাচিওর করবে তখন ভিশন একদমই দেখতে পাবে না, তখন দুটোই চলে যাবে, ডিস্টেন্স নিয়ে দুটোই চলে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ নিউক্লিয়াস বাড়ে তাহলে হবে, আর এই ক্ষেত্রে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কটেক্স বাড়ে, অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের না হয়, জল মানে হাইড্রেশন হয়ে যায়, এইসব অনেক প্রবলেম হয়, তার জন্য কটেক্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে, নিউক্লিয়াসের কমে যায়, চেঞ্জেস হয়। সো অ্যাকচুয়ালি ডায়াবেটিসে এটাও মায়োপিয়াও হতে পারে, হাইপারমেট্রোপিয়াও হতে পারে, ডিপেন্ডিং যে নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে না কটেক্সের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর কি হয়, পজিশনাল। কার পজিশন, লেন্সের। আজকে লেন্স এখানে রয়েছে, ঠিক আছে। তো যদি লেন্স পেছন দিকে আরো সরে যায় তাহলে আরো পেছন দিকে গিয়ে ফোকাস হবে, তাহলে হাইপারমেট্রোপিয়া হবে। মানে যদি পস্টেরিয়ার ডিসলোকেটেড লেন্স হয়ে যায়, আর যদি লেন্স সামনের দিকে সরে আসে তাহলে আরো এই দিকে সামনে ফোকাসড হয়ে যাবে, তাহলে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এই মেন কজগুলো মনে রাখবি, দু ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবি, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়ার প্লেসমেন্ট অফ লেন্স যদি হয় তাহলে পজিশনাল হবে। আরেকটা হয় হচ্ছে কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে কি, মানে ল্যাসিক হয়েছিল ধর মায়োপিয়ার জন্য, ওভার কারেকশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওভার কারেকশন অফ মায়োপিয়া, আর এটা ধরো ওভার কারেকশন অফ হাইপারোপিয়া, ঠিক আছে। তাহলে সেটা হয়ে গেল কনজিকিউটিভ। তাহলে এটা আমরা পড়লাম হচ্ছে কজেস, ঠিক আছে। মুছে দিই, তাহলে এটা হয়ে গেছে। তাহলে নেক্সট এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস। সো টাইপস, এটা আগে বলি, সিম্পল, প্যাথোলজিক্যাল আর ফাংশনাল, এটা হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। সিম্পল মানে হচ্ছে নর্মাল একটা চোখের অ্যানাটমিক্যাল আর বায়োলজিক্যাল ভেরিয়েশন হয়েছে, ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে যা হয় এমনি, মানে কোনো প্যাথোলজি কিছু হয়নি, গঠনগত অ্যানাটমিক্যালি ওর একটা প্রবলেম হয়েছে, তার কার্ভেচারে হোক কি অ্যাক্সিয়াল লেন্থে হোক, তার জন্য ওর সিম্পল, ওটা হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। প্যাথোলজিক্যাল মানে হচ্ছে অ্যাজ দ্য নেম সাজেস্ট কিছু প্যাথোলজি রয়েছে। কি কি প্যাথোলজি থাকতে পারে, তোরা মাইক্রোপথ্যালমোসের নাম শুনেছিস, ন্যানোপথ্যালমোস, মাইক্রোপথ্যালমোস মানে হচ্ছে খুব স্মল আইবল, ঠিক আছে। তো যদি এখন কারুর কনজেনিটাল
মাইক্রোপথ্যালমোস হয়, তাহলে ওর মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এমনিই হবে, কারণ আইবলটা এমনি ছোট, কনজেনিটালি ওটা ডিফেক্ট হয়ে গেছে ওর একটা, ঠিক আছে, নর্মাল বায়োলজিক্যাল ভেরিয়েশন হয়নি, এটা হচ্ছে এক্সেসিভ অ্যাবনর্মালি ছোট, এটা নর্মাল নয়, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল বায়োলজিক্যাল ভেরিয়েশন হয়েছে কার্ভেচার বা অ্যাক্সিয়াল লেন্থে, এটাই ডিফারেন্স। আর প্যাথোলজিক্যাল মানে হচ্ছে এটা নর্মাল নয়, সে অ্যাবনর্মাল হয়েছে। আরেকটা হতে পারে এফেকিয়া, লেন্সই নেই, তো লেন্সের নিজস্ব একটা +17 বললাম আমি কনভার্জিং পাওয়ার আছে, সেটা যদি না থাকে, সে ট্রমাটিক কারণে হোক কি কনজেনিটালি অ্যাবসেন্ট হোক যাই হোক, তারও কনভার্জ করতে পারবে না, সেটা প্যাথোলজিক্যাল হবে। আরেকটা হচ্ছে ফাংশনাল, ফাংশনাল হচ্ছে থার্ড নার্ভ প্যারালিসিস। থার্ড নার্ভ আমাদের আমরা জানি তো যে অ্যাকোমোডেশনে হেল্প করে, স্ফিংটার পিউপিলিক দেয়, সাপ্লাই করে, মিউসিস হয়, কন্ট্রাকশন করে, তাহলে থার্ড নার্ভ প্যারালিসিস যদি হয় অ্যাকোমোডেশন হবে না, তো এটা কিন্তু কোনো ওর অ্যানাটমিক্যালি কার্ভেচার বা ইন্ডেক্সের সমস্যা হচ্ছে না, মাসেলের ফাংশন করতে পারছে না বলে ও একটা অ্যাকোয়ার্ড হাইপারমেট্রোপিয়া হচ্ছে, কারণ অ্যাকোমোডেশন করতে পারছে না। কাছের যা দেখতে পারলে তো এমনিতেই আমরা সেটা হাইপারমেট্রোপিয়া হয়ে যাবে না, তো সেটাকে বলি আমরা ফাংশনাল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কজ। এবারে মায়োপিয়ার কি কি টাইপস রয়েছে, একটা হয় কনজেনাইটাল, একটা হয় সিম্পল, একটা হয় প্যাথোলজিক্যাল। সো কনজেনাইটাল মায়োপিয়াটা কিন্তু অত কমন নয়, কনজেনাইটাল মানে সিন্স বার্থ, অ্যাট বার্থই পেশেন্টটা হাই মায়োপিক, এবং এটা খুবই হাই মায়োপিয়া হবে, 8 to 10 ডায়োপ্টারের মতন। জেনারেলি আমরা বলি 2 ডায়োপ্টার অবধি হচ্ছে লো মায়োপিয়া, 2 to 6 হচ্ছে মডারেট, মোর দেন 6 হলে হাই। কেউ মোর দেন 6 আছিস সেখানে? মায়োপিক নেই মনে হচ্ছে, তুই কত তোর? অর্থাৎ তুই হাই মায়োপিক। ম্যাক্সিমাম পরে হচ্ছে এই মডারেটের মধ্যে, লো আর মডারেটের মধ্যে। আর একটা জিনিস এটা খেয়াল রাখতে হবে যে এই মায়োপিকদের না অনেক রেটিনায় প্রবলেম হয়, রেটিনায় আমরা স্ক্রিনিং করতে বলি, সেটা কিন্তু ম্যাক্সিমাম এই মডারেট যারা তাদেরই বেশি হয়, হাই মায়োপসের কিন্তু অতটা হয় না, মানে হতেই পারে, কিন্তু মডারেটরা মোর প্রোন টু ডেভেলপ অল দ্য কমপ্লিকেশন, যেটা আমি এখন ডিসকাস করবো। সো কনজেনাইটাল মায়োপিয়া যারা হয় তাদের হাই ডিগ্রি অফ মায়োপিয়া থাকে, 8 to 10 মতন থাকে সিন্স বার্থ। সিম্পল মানে হচ্ছে যেটা আমাদের সবার হয়েছে, স্কুল গোয়িং এজে, ঠিক আছে, স্কুল গোয়িং এজ থেকে শুরু হচ্ছে পাওয়ার আসা, ইউজুয়ালি এটা 6 অবধি থাকে, নেভার ক্রসেস 8, ইউজুয়ালি 8 ক্রস করে না, এবং আপ টু আ সার্টেন এজ ইউজুয়ালি 20 ইয়ার্স পরে স্টেবল হয়ে যায়, ঠিক আছে, আর বাড়ে না, দ্যাট ইজ সিম্পল মায়োপিয়া, যেটাই ম্যাক্সিমাম আমাদের সবার, ঠিক আছে। আরেকটা হয় হচ্ছে প্যাথোলজিক্যাল মায়োপিয়া। প্যাথোলজিক্যাল মানে হচ্ছে কি ডিজেনারেশন আর হয়ে যাচ্ছে রেটিনার, সো ইট ইজ প্রোগ্রেসিভ, পাওয়ার বাড়তেই থাকছে, মানে আফটার 20 ইয়ার্স কি 30 ইয়ার্স অব্দি পাওয়ার বেড়েই যাচ্ছে, সো দ্যাট ইজ প্যাথোলজিক্যাল মায়োপিয়া। কারণ আমি এক্ষুনি বললাম সিম্পল মায়োপিয়াতে একটা এজের পরে স্টেবল হয়ে যাচ্ছে, তাহলে যখন স্টেবল হচ্ছে না সেটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া, ঠিক আছে। কি কি হয়, কিছু জেনেটিক, কটা বাজে, কিছু জেনেটিক ফ্যাক্টরস কাজ করে, অ্যাকচুয়ালি এই পুরো মায়োপিয়াতেই একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে, বলা যায় দুটো প্যারেন্টই যদি দুজন প্যারেন্ট মায়োপিক হয় 20% চান্স যে অফস্প্রিংয়ের হবে মায়োপিয়া, একজন হলে 10% আর কেউ না হলে 5% হয় এরকম। আর এখন ডিউ টু মোবাইল ইউজ, স্ক্রিন টাইম বেশির জন্য মোটামুটি সব বাচ্চাদেরই বাবা মা ইরেসপেক্টিভ মায়োপিক হোক না হোক হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। সো জেনেটিক ফ্যাক্টরসের জন্য যেটা হয় কন্টিনিউয়াসলি একটা স্ট্রেচিং অফ স্ক্লেরা হতে থাকে। স্ক্লেরা কি সবাই জানিস আশা করি, আউটার ফাইব্রাস কোট, ঠিক আছে। এবার যদি স্ক্লেরাটা স্ট্রেচড হতে থাকে তাহলে কি হবে, অ্যাক্সিয়াল লেন্থ বাড়বে না কমবে? বাড়বে। যত অ্যাক্সিয়াল লেন্থ বাড়তে থাকবে এই ভেতরে কি লেয়ার রয়েছে, রেটিনা রয়েছে, কোরয়েড রয়েছে, পরপর সব রয়েছে, সেগুলোর ওপরেও স্ট্রেচিং হবে, স্ট্রেচিং অফ রেটিনা, কোরয়েড। আর রেটিনার মধ্যে কি জেলি থাকে একটা, বাবা কত বড় হাইটে তুললি, রেটিনার মধ্যে কি জেলি থাকে পস্টেরিয়র সেগমেন্টে, সামনে অ্যাকুয়াস থাকে, পেছনে ভিট্রাস থাকে, সেটারও ডিজেনারেশন হতে থাকবে। ভিট্রাস অ্যাকচুয়ালি একটা জেলি লাইক স্ট্রাকচার, ও ডিজেনারেশন হওয়া মানে ওটা লিকুইফ্যাকশন হচ্ছে, ওটা লিকুইড হচ্ছে, এবং এটা যখন হয় ম্যাক্সিমাম দেখবি অনেক পেশেন্ট বলে আমরা ফ্লোটার্স দেখছি, মানে কালো কালো কিছু
আর আমরাও দেখি অনেকেই সবাই দেখে, সব বয়সেই দেখতে পারে, কালো কালো মাছি মাছি ভাসছে, ছোটো ছোটো কালো কালো গোমা গোমার মতন, বিশেষ করে লাইট ব্যাকগ্রাউন্ডে যখন দেখছি, আকাশে দেখছি, তখন ওরকম কালো কালো ভাসছে, দ্যাট ইজ ফ্লোটার্স। সেটা কি হয়, ভিট্রাসের রিজেনারেশন হচ্ছে একটু একটু করে, সেই জন্য ওটা আমরা দেখতে পাই। তাহলে এটা হলো ওর প্যাথোলজিক্যাল মায়োপিয়া, কিন্তু ওদের শর্ট নোট আসে, ঠিক আছে, এরকম ইম্পর্টেন্ট। তাহলে এটা কেন হচ্ছে বলতে হবে, এবং এর ক্লিনিক্যাল ফিচার থাকে সেটা আমি বলছি। তো ক্লিনিক্যাল ফিচার কি হয়, এমনি ক্লিনিক্যাল ফিচার মানে কিছু ক্লিনিক্যাল ফিচার বলতে আমরা কি কি বলি, সিমটমস আর সাইন্স দুটোই কিন্তু বলতে হবে। সিমটমস কি কি হবে, সিমটম মানে যেটা পেশেন্ট বলবে, সাইন্স মানে যেটা ডাক্তার দেখবে, জানি সেটা। পেশেন্ট কি কি সিমটম বলবে, দু ক্ষেত্রেই বলছি এটা আমি, হ্যাঁ, মায়োপিয়া হাইপারমেট্রো দু ক্ষেত্রেই বলছি। সিমটম দেখ, যদি খুব লো ডিগ্রি অফ রিফ্র্যাক্টিভ এরার থাকে, ধর 2, 1 এরকম, পেশেন্ট কম দেখছে সেটা বুঝতে পারে না, ঠিক আছে, পেশেন্ট কি করে, ওর অ্যাকোমোডেশন দিয়ে হোক, যেটা বলছিলাম না যে অ্যাকোমোডেশন বিইং অ্যাট রেস্ট, মানে ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট করে দেখতে থাকে, ওটা ক্লিয়ার করে দেখার চেষ্টা করতে থাকে, ঠিক আছে। কিন্তু এটার জন্য কি প্রবলেম হয়, অ্যাস্থেনোপিক সিমটম, এটাকে বলে হচ্ছে অ্যাস্থেনোপিক সিমটম। অ্যাস্থেনোপিক সিমটমের মধ্যেই তোর হেডেক, টায়ার্ডনেস, ওয়াটারিং, ইচিং যা যা হয়। পেশেন্ট বলবে না না আমার আমি দেখতে পাচ্ছি সবই হচ্ছে, আমার চোখটা চুলকাচ্ছে, চোখটা জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে, সেটা পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, এগুলো তোমার অ্যাস্থেনোপিক সিমটম, বা তুমি কম দেখছো বলে এগুলো হচ্ছে, ঠিক আছে। এবার যদি খুব বেশি ডিগ্রি হয়ে যায় তখন তো ভিজুয়াল অ্যাকুইটিটা কমবে, হাই ডিগ্রি থাকলে। আচ্ছা, মায়োপিয়ায় তো দূরেটা দেখতে পাবে না, হাইপারমেট্রোপিয়ায় দূরেটা দেখতে পাবে, পাবে কি করে পাবে, ফোকাস তো হচ্ছে না। এই মেট্রোপিয়া হওয়ার জন্য তো আমরা বলছি যে ফোকাস হতে হবে এখানে, তো ফোকাস তো হচ্ছে না, দেখতে পাবে কি করে দূরেরটা, ভুল ধারণা। হাইপারমেট্রোপিয়ায় দূরেরটাও পাবে না, কাছেরটাও পাবে না, মায়োপিয়ায় দূরেরটা পাবে না, দূরেরটা কোনোটাতেই পাবে না। আজকে একটা +3, 4 ডায়োপ্টার হাইপারমেট্রোপি কখনোই দূরটা দেখতে পাবে না, কোনোদিনই পাবে না, কি করে পাবে, ওর তো ফোকাসই হচ্ছে না ওখানে, ওর অনেক পেছনে ফোকাস হচ্ছে রেটিনার, তাহলে ও কি করে দেখতে পাবে। নামটা দেওয়া হয়েছে ফার সাইটেডনেস, নিয়ার সাইটেডনেস, ওটা ফার পয়েন্ট নিয়ার পয়েন্টের কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ। ফার সাইটেডনেস মানে এমন না দূরটা দেখতে পাচ্ছে, ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা একদম মাথা থেকে বার করে নিবি। সবাই বলিস হ্যাঁ হাইপারমেট্রো দূরটা দেখতে পাবে আর মায়োপিয়া দূরটা দেখতে পাবে না, এরকম নয়। একটা +3 ডায়োপ্টার থাকলে খালি চোখে দেখতে পাবেই না সে, যদি সেরকমই হতো তাহলে তো একটা বাচ্চা কেন দেখতে পায় না, আগের দিন বলছিলাম না যে অ্যাট বার্থ বাচ্চা +2, +3 হাইপারমেট্রোপিয়া থাকে, তাহলে সে কেন দেখতে পাচ্ছে না, তার তো দেখতে পাওয়া উচিত ছিল, তাহলে সে দেখতে পাচ্ছে না তো, মানে এমন ব্যাপার নয় যে হাইপারমেট্রোপিয়া দেখতে পাচ্ছে না, দূরই পাবে না, নিয়ার ডিস্টেন্স কোনোটাই পাবে না, ক্লিয়ার। তাহলে এরকম বলবি না কিন্তু যে হাইপারমেট্রোপিয়ায় দূরটা দেখতে পাচ্ছে। সো সিমটমস হবে মেনলি এগুলো থাকলেও, আর এই ক্ষেত্রে কিছু এক্সট্রা সিমটমস হয়, যেটা হচ্ছে ফ্লোটার্স বলছিলাম, বিশেষ করে প্যাথোলজিক্যাল মায়োপিয়ায় হয়, আর নাইট ভিশন একটু ইম্পেয়ার্ড হয়, রাত্রে একটু কম দেখো যদি খুব হাই মায়োপিয়া হয় তো, ঠিক আছে, সবার হয় না, মানে থিওরিটিক্যালি বলে যে একটু নাইট ভিশন ইম্পেয়ার হতে পারে। আচ্ছা, সায়েন্স কি কি পাবো এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আইবলের সাইজ, ঠিক আছে, কার বড় হবে, যার অ্যাক্সিয়াল লেন্থ বড় তার আইবলের সাইজটাও বড় হবে, তাহলে মায়োপিয়ায় বড় হবে, হাইপারমেট্রোপিয়ায় ছোট হবে, ঠিক আছে। তাহলে অ্যাক্সিয়াল লেন্থ যদি কারোর বড় হয় তাহলে অ্যান্টেরিয়ার চেম্বার ডেপথ কার বেশি হবে, অ্যান্টেরিয়ার চেম্বার মানে সবাই নিশ্চয়ই জানে আইরিশ আর কর্নিয়ার মধ্যে যে জায়গাটা, যার আইবল বড় তাহলে এসি জায়গাটা বেশি কার মধ্যে থাকবে, তারই থাকবে, তাহলে এসিটা ডিপ হবে এর মায়োপিয়ার ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে একটু শ্যালো থাকবে, ঠিক আছে। তাহলে এটা যাচ্ছে অ্যান্টেরিয়ার সেগমেন্টে আমার যা ফাইন্ডিং। এবারে আসবে হচ্ছে পস্টেরিয়র সেগমেন্টের ফাইন্ডিং, মানে রেটিনাতে আমরা কিরকম ফাইন্ডিং পাবো। রেটিনাতে এখানে দুটো জিনিস ওদের খালি জানতে হবে, যেহেতু আইবলটা ছোট ওদের অপটিক ডিস্কটাও খুব ছোট হয়, স্মল ডিস্ক হয়, ঠিক আছে। তো একটা বলি আমরা সিউডো প্যাপিলাইটিস, ঠিক আছে, মানে এই যদি ডিস্ক হয়, এই যে অপটিক ডিস্কটা খুব ছোট থাকে, এতটাই ছোট থাকে না যে ওর ডিস্ক মার্জিনটা আমরা আলাদা করে বুঝতে পারি না, খুব ব্লার লাগে। প্যাপিলাইটিস মানে ইনফ্লেমেশন অফ অপটিক ডিস্ক, যেখানে হাইপারেমিক ব্লাড মার্জিন থাকে। তো এখানে হাইপারমেট্রোপিয়ায় অ্যাকচুয়ালি ব্লারিং হয়নি, বা তোর ডিস্ক মার্জিন হাইপারেমিয়া হয়নি,
দেখে মনে হচ্ছে যে হয়েছে, সেই জন্য নামটা বলি সিউডো প্যাপিলাইটিস। সো অ্যাকচুয়ালি প্যাপিলাইটিস হয়নি, ইট ইজ লুকিং লাইক যে প্যাপিলাইটিস হয়েছে, কারণ এতটাই ছোটো ডিস্ক, মার্জিন আলাদা করে আমরা বুঝতে পারছি না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা হচ্ছে হয় শর্ট সিল্ক অ্যাপিয়ারেন্স, একটা এক্সেসিভ শাইনিং একটা অ্যাপিয়ারেন্স হয়। লাইট যখন ফেলছি না, এক্সেসিভ ব্রিলিয়েন্স অফ লাইট, এত বেশি লাইট স্ক্যাটার করছে দেখে মনে হয় চকচক করছে, সেটাকে বলি আমরা শর্ট সিল্ক অ্যাপিয়ারেন্স। তাহলে যখন শর্ট নোট দেবে এইগুলো বলতে তোদের হবে। হাইপারমেট্রোপিয়া ইটসেলফ শর্ট মানে দিতে পারে কোয়েশ্চেন, বা তোর এই ফাইন্ডিং দিয়েও দিতে পারে। এবারে ইম্পর্টেন্ট হচ্ছে মায়োপিয়া, প্যাথোলজিক্যাল মায়োপিয়া, রেটিনার ফাইন্ডিং। প্যাথোলজিক্যাল মায়োপিয়া যখন শর্ট নোট দেবে তখন তোদের এই জিনিসটা বলতে হবে যেটা বললাম, তার সাথে রেটিনাতে কী কী ফাইন্ডিং আমরা পাই। এই ক্ষেত্রে রেটিনাতে কি হয়, এর ডিস্ক ছোট বললাম, তাহলে এর ডিস্ক বড় লাগবে, ঠিক আছে, অপটিক ডিস্ক বড় লাগবে। সাইডে একটা জোন থাকে, এটাকে বলি আমরা পেরিপ্যাপিলারি জোন। প্যাপিলা অপটিক ডিস্ক, পেরিপ্যাপিলারি মানে সাইডের ডিস্ক। তাহলে একটা লার্জ অপটিক ডিস্ক হচ্ছে, এই সাইডের জোনটা যেহেতু কন্টিনিউয়াস স্ট্রেচিং হচ্ছে, থিনিং হতে থাকে, পুরো রেটিনারি থিনিং হতে থাকে, ঠিক আছে। তাহলে পেরিপ্যাপিলারি একটা অ্যাট্রফি হতে থাকে, ঠিক আছে। এটা এখানে ম্যাকুলা থাকে আমাদের, ফোবিয়া যেখানে দেখতে পাই। কি হয়, থিনিং যত হতে থাকবে ব্লাড সাপ্লাই আস্তে আস্তে ওই জায়গাগুলো তো কম হতে থাকে। যখনই হাইপক্সিয়া হয়, ব্লাড সাপ্লাই কম হলে অক্সিজেন কম হবে, তখন নিওভাস্কুলারাইজেশন হতে থাকে, নতুন নতুন ভেসেল তৈরি হতে থাকে। তাহলে একটা কয়েন শেপের অনেক সময় এখানে আমরা একটা হ্যামারেজ পাই, যেটাকে বলি ফস্টার ফুক স্পট। ফস্টার ফুক স্পট হচ্ছে সাব রেটিনাল নিওভাস্কুলারাইজেশন, সেটার নাম হচ্ছে ফস্টার ফুক স্পট। আর একদম পেরিফেরিতে কিছু ডিজেনারেশন হয়, এরকম ক্রিস ক্রস মতন থাকে, যেগুলোকে বলে ল্যাটিস ডিজেনারেশন বা স্নেল ট্র্যাক ডিজেনারেশন। তাহলে এগুলো কিন্তু সবকটা তাদের জানতে হবে, নোটগুলো লিখতে হবে, ঠিক আছে। আরেকটাও হয়, এই থিনিংয়ের জন্য পস্টেরিয়ার একটা এক্সকাভেশন মতো মনে হয় ঢুকে গেছে, চারিদিকটা বেসিক্যালি এখানে মাঝখানে থিনিং হয়ে গর্ত হয়ে গেছে, সাইডগুলো মনে হয় উঠে আছে, সেটা বেসিক্যালি পস্টেরিয়ার স্ট্যাফাইলোমা। স্ট্যাফাইলোমা মানে জানিস কি? যাই হোক, ওটা ক্লাস হবে। পস্টেরিয়ার স্ট্যাফাইলোমা মানে হচ্ছে যে এটার থিনিং হতে হতে মনে হবে একটা এক্সকাভেটেড লুক হয়ে গেছে, মানে পস্টেরিয়ার পোল বলি আমরা এই জায়গাটাকে, গর্তে ঢুকে আছে থিনিং হতে গিয়ে মনে হবে, সেটাকে পস্টেরিয়ার এক্সকাভেশন যেটা, সেটাকে বলে পস্টেরিয়ার স্ট্যাফাইলোমা, ঠিক আছে। তাহলে যখন প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলবে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলতে হবে, ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে এইগুলো বললেই খালি হবে। আচ্ছা, কমপ্লিকেশন কি হয় মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া যাই বলিস, কিছু কমন কমপ্লিকেশনস হতে পারে, লাইক স্টাই, ব্লেফারাইটিস। কেন? কারণ এই যে অ্যাস্থেনোপিক সিমটমসগুলো হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, টায়ার্ডনেস লাগছে, তাতে আমি বারবার চোখে হাত দিয়ে যাচ্ছি, ডাব করছি, ইচিং করছি, এবং রিপিটেড ইচিং রাবিংয়ের জন্যই যে আমাদের হাত থেকেই আমাদের চোখের গ্ল্যান্ডসগুলোর ইনফ্লামেশন হতে থাকে। তার জন্যই স্টাই মানে কি আঞ্জনি। দেখবি একটা ইয়াং পেশেন্টে যদি বারবার এরকম রিপিটেড স্টাই হতে থাকে, মেন কারণ রিফ্র্যাক্টিভ এরার, চশমা পরে না, পড়াশোনা করছে, রাত যাচ্ছে, স্ট্রেস হচ্ছে, বারবার আই রাবিং হচ্ছে, তার থেকে স্টাই হচ্ছে। ব্লেফারাইটিসও একই কারণ, ঠিক আছে। যদি আনকারেক্টেড অনেক দিন ছোটো স্কুল গোয়িং এজ থেকে আনকারেক্টেড মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া থাকে, তাহলে কি হতে পারে আরেকটা, অ্যাম্বলায়োপিয়া। অ্যাম্বলায়োপিয়া মানে লেজি আই, মানে ধর আমার আজকে একটা চোখে +3 ডায়োপ্টার পাওয়ার আছে আর একটা চোখে প্লেনো মানে কোনো পাওয়ারই নেই, তখন কি হয়, ব্রেন যেই চোখটা কম দেখছে সেই চোখ থেকে সিগন্যাল নেওয়া বন্ধ করে দেয়, আর এই যে চোখটা ভালো সেটাই কাজ করে যায়। সো আফটার আ সার্টেন এজ ওই চোখটা থেকে আর সিগন্যাল যায় না ব্রেনে। চোখ ঠিক আছে, হয়তো কারেক্ট টাইমে রিফ্র্যাক্টিভ এরার কারেক্ট করলে ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু ও করেনি, ব্রেন আপ টু মোটামুটি 9-10 ইয়ার্স অবধি রিভার্সেবল হয় প্যাচিং করে এইগুলো করে, কিন্তু ও যদি অ্যাডাল্ট হয়ে যায় একবার, তাহলে খুব একটা লাভ হয় না, ভিশন আর আসবে না, ঠিক আছে। এবং এটা মোর হয় কোথায়, হাইপারমেট্রোপিয়ায়। কেন? মানে মায়োপিয়াতেও হয়, বলবো না হয় না, হাইপারমেট্রোপিয়া আরও বেশি এই কারণে হয়, কারণ আমি বললাম যে যেহেতু ডিফিকাল্টি ইন বোথ ডিস্টেন্স অ্যান্ড নিয়ার ভিশন। মায়োপিয়ায় অ্যাটলিস্ট কি নিয়ারটা কাছে দেখতে পাচ্ছে, কিছু সিগন্যাল যাচ্ছে ব্রেনে, কিন্তু হাইপারমেট্রোপিয়ায় না দূরেরটা পাচ্ছে না কাছেরটা পাচ্ছে, কোনো সিগন্যালই যাচ্ছে না, তো কমপ্লিট লেজি আই হয়ে যায় যদি কারেকশন আমি না করি টাইমলি, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে, পার্টিকুলারলি মায়োপিয়ার ক্ষেত্রে, যেহেতু প্যাথোলজিক্যাল মায়োপিয়া নিয়ে ডিসকাস করছিলাম, রেটিনাল থিনিং হচ্ছে এগুলো, সো রেটিনাল টিয়ার হতে পারে, রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, আরডি, ঠিক আছে, টিয়ার থেকে,
ভিট্রাস হ্যামারেজ হয়ে যেতে পারে, তাহলে এগুলো সবই প্যাথোলজিক্যাল মায়োপিয়ার কমপ্লিকেশন হবে। আরেকটা যেটা হয় মায়োপিয়াতে, যেহেতু ওদের ডিস্কটা অনেক বড় থাকে, সো দে আর অ্যাট আ রিস্ক অফ ডেভেলপিং প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। সো মায়োপিয়ার ক্ষেত্রে আমাকে এটা স্ক্রিনিং করা উচিত যে পিওএজি বা কিছু হচ্ছে কিনা। আর এই ক্ষেত্রে এসি শ্যালো ছিল বলছিলাম হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে এরা রিস্ক অফ ডেভেলপিং থাকে পিএসসিজি মানে প্রাইমারি অ্যাঙ্গাইলোসার গ্লকোমা। ঠিক আছে, তাহলে এটা গেল বেসিক কমপ্লিকেশনস। তো আমার ইনভেস্টিগেশন আলাদা কিছু বলার নেই। ইনভেস্টিগেশন বলতে ওই ম্যাক্সিমাম আমি স্ক্যান করতে পারি ওই অ্যাক্সিয়াল লেন্থ দেখবার জন্য, এগুলো ইম্পর্টেন্ট। মেন পার্টটা হচ্ছে কারেকশন, কিভাবে কারেকশন করব। মায়োপিয়া কি দিয়ে কিভাবে কারেক্ট করি আমরা? বল বল কি লেন্স? কনকেভ লেন্স, গুড। আর হাইপারমেট্রোপিয়া? কনভেক্স লেন্স। বাট হাইপারমেট্রোপিয়া কারেকশনের আগে না আমাকে কিছু জিনিস জানতে হবে। এই যে হাইপারমেট্রোপিয়া বললাম, এটা যখন আমরা মেজার করি তখন এইভাবে মেজার করি, টোটাল হাইপারমেট্রোপিয়া, সেটা ইজ ইকুয়াল টু ল্যাটেন্ট প্লাস ম্যানিফেস্ট। ম্যানিফেস্টটা হচ্ছে বলছি এগুলো কি, অ্যাবসলিউট প্লাস ফ্যাকাল্টেটিভ। মানে টোটাল হাইপারমেট্রোপিয়া কথাটার মানে টোটাল যে মাত্রা রিফ্র্যাক্টিভ এরর হচ্ছে। ল্যাটেন্ট মানে হচ্ছে যে ওই হাইপারমেট্রোপিয়াটা ইজ ওভারকাম বাই, বল কি বলছিস, ইনহেরেন্ট টোন অফ সিলিয়ারি মাসেল। ঠিক আছে, মানে আমাকে এক্সট্রা কোনো এফর্ট দিতে হচ্ছে না। সিলিয়ারি মাসেলের যে একটা ইনহেরেন্ট টোন মানে রেস্টিং টোন যেটা থাকছে ওটা দিয়েই ওভারকাম হয়ে যাচ্ছে, যত বয়স বাড়ে ইনহেরেন্ট টোনটা কমতে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট মানে কি আর ফ্যাকাল্টেটিভ মানে কি? ফ্যাকাল্টেটিভ মানে হচ্ছে যে পেশেন্টকে এবারে ইনহেরেন্ট টোন দিয়ে আর হচ্ছে না, এবার পেশেন্টকে একটু অ্যাকোমোডেশন করতে হচ্ছে। ঠিক আছে, এটা পেশেন্টকে এবার এফার্ট দিতে হলো। আর অ্যাবসলিউট মানে কি, কিছু করেই আর হচ্ছে না, চশমা লাগবে, লেন্স দিয়ে কারেক্ট করতে হচ্ছে। তাহলে ওভারকাম বাই কারেক্টিভ মানে কনভেক্স লেন্স। ঠিক আছে, তাহলে এটা কিন্তু জানতে হবে যে টোটাল। এবার তাহলে আমার যদি কারোর হাইপারমেট্রোপিয়া দেখতে হয় আইডিয়ালি দেখা উচিত আন্ডার ফুল সাইক্লোপ্লেজিয়া। সাইক্লোপ্লেজিয়া মানে কি? ডাইলেট না, ডাইলেট করা মানে মিড্রিয়াসিস, তাই তো? সাইক্লোপ্লেজিয়া মানে, প্লেজিয়া মানে কি? প্যারালাইসিস। সাইক্লোপ্লেজিয়া মানে প্যারালাইসিস অফ হোয়াট? সাইক্লিক্যাল ফাইবার্স আবার কি কথা, সেটা কি বলে? সিলিয়ারি মাসেল, এই তো বলছে সিলিয়ারি মাসেল তো করে যাচ্ছি। ঠিক আছে, মানে অ্যাকোমোডেশনের প্যারালাইসিস, দ্যাট ইজ সাইক্লোপ্লেজিয়া। ঠিক আছে, তাহলে টোটাল হাইপারমেট্রোপিয়া কিন্তু আমি তখনই পাবো, নাহলে যদি আমার এগুলো থাকে তাহলে পেশেন্ট ইনহেরেন্ট টোন দিয়ে কিছুটা চলে যাবে, অ্যাকোমোডেশন দিয়ে ওভারকাম করে দেবে। এই জন্য বাচ্চাদের আমরা সবসময় বলি, প্রেফার করি সাইক্লোপ্লেজিয়া দিয়ে রিফ্র্যাকশন করার, সাইক্লোপ্লেজি রিফ্র্যাকশন করার, এই জন্যই বলি আমরা। তাহলে টোটাল আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্ট রিফ্র্যাক্টিভ এরারটা কত, মানে ও এফার্ট ছাড়া কতটা দেখতে পাচ্ছে। ঠিক আছে, তার এখানে তাহলে কি হলো, আমি এখানে কি দিচ্ছি, কনকেভ দিচ্ছি, তাই তো মায়োপিয়াতে। আর এখানে কি দিচ্ছি, কনভেক্স। কনভেক্সে তাহলে ও দূরে হচ্ছিল ফোকাস, তাহলে ওর আগেই ফোকাস হয়ে যাবে। আগে দূরে হচ্ছিল, তাহলে এবার রেটিনাতে ফোকাস করবে, পেছন দিকে না হয়ে কি সামনে ফোকাস হয়ে যাবে। আর এখানে যেহেতু সামনে হচ্ছিল, তাহলে আমি চেষ্টা করছি ওর পেছন দিকে ফোকাস করার, কনকেভ লেন্স দিয়ে ডাইভার্জ করিয়ে। অপটিক্যাল কারেকশন। আর একটা কি হয়, সার্জিক্যাল কারেকশন, যেগুলো ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ যেগুলো হচ্ছে সেগুলো পরে আবার ক্লাস হবে। তাহলে এরা জিনিস জানতে হবে যে মায়োপিয়ার ক্ষেত্রে নেভার ওভার কারেক্ট। যারা মায়োপিয়া হয় না তারা সবসময় চায় একটু বেশি বেশি দিতে, মানে কারো যদি -3 হয় ওকে যদি -3.5 দিই যদি হ্যাঁ এটা আরও ভালো। ঠিক আছে, সো এটা মানে মায়োপিকদের টেন্ডেন্সি আছে যে ওরা বেশি কারেকশন নিতে চায়, আর হাইপারমেট্রোপিকদের টেন্ডেন্সি আছে ওরা কম নিতে চায়। ঠিক আছে, সেই জন্য আমরা একটা কথা বলি যে মায়োপিকদের মোটামুটি যদি 3 ইয়ার্সের বেশি হয়ে যায় ফুল কারেকশন দিয়ে দাও,
ফুল কারেকশন যা থাকবে, ঠিক আছে। আর হাইপারমেট্রোপিয়ায় কি হয়, একটু মানে আপ টু 4 ইয়ার্স ফুল কারেকশনই দিই আমরা, কিন্তু 4 ইয়ার্স পার হয়ে গেলে আমরা কিন্তু ফুল কারেকশন দিতে চাই না, কারণ পেশেন্ট এখন মানে ব্লারিং হয়, অসুবিধা হয়, কারণ 4 ইয়ার্সের বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে, ওর অসুবিধা হতে থাকে। সেই জন্য বলি আমরা একটু একটু করে 6 মান্থ ছাড়া ছাড়া বাড়াই, একসাথে পুরোটা দেওয়া হয় না, বাট আপ টু 4 ইয়ার্স পুরোটাই দিয়ে দেওয়া হয়। আর যদি অ্যামব্লিওপিয়া কারোর ডেভেলপ করছে তাকে ফুল কারেকশন নিতেই হবে, ঠিক আছে। তাহলে মেনলি তোদেরটুকু জানতে হবে যে মায়োপিয়ার ক্ষেত্রে আমি কনকেভ দিচ্ছি, সার্জিক্যাল কারেকশন কিছু থাকে নামগুলো, আর এই ক্ষেত্রে কনভেক্স লেন্স দিচ্ছি, সার্জিক্যাল কারেকশন ওই ল্যাসিক, আইসিএল, আরইলি ওগুলো সব, ঠিক আছে। ওকে, তো এবার লাস্ট পার্টটা কি ছিল আমাদের, আর কি রিফ্র্যাক্টিভ এরর বাকি রইল, অ্যাস্টিগম্যাটিজম, এটা মুছছেই না, এটা মুছছে। অ্যাস্টিগম্যাটিজম মানে কি, ডেফিনেশনটা একটু আগে ডিসকাস করলাম, ডিফারেন্ট মেরিডিয়ানে পড়ছে, ঠিক। তাহলে অ্যাস্টিগম্যাটিজমে বলতে হবে যে যখন প্যারালাল রেজ অফ লাইট আসছে, ওই প্রথম শুরুটা করতে হবে। সো দে ফোকাস in different meridians, so they do not form focal point, instead they make focal lines. মানে এই যে মায়োপিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম একটা পয়েন্টে ফোকাস হচ্ছে, নয় সামনে না পেছনে, ওখানে একটা পয়েন্ট হচ্ছে না, তাহলে একটা এইখানে পয়েন্ট ফোকাস কিছু হচ্ছে না, পয়েন্ট ফোকাস হচ্ছে না, ডু নট পয়েন্ট ফোকাস, ঠিক আছে। ইনস্টেড দে মেড, এখানে একটা হচ্ছে আর এখানে আরেকটা ফোকাস হচ্ছে, আলাদা আলাদা ফোকাস হচ্ছে, আলাদা মেরিডিয়ানে, তো সেই জন্য ইনস্টেড দে ফর্ম ফোকাল লাইন্স, ঠিক আছে। তো এটারও দুটো ভাগ হয়, কি কি টাইপস হয়, একটা হয় রেগুলার অ্যাস্টিগম্যাটিজম, আরেকটা হয় ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম। সো এখানে অ্যাজ দ্য নেম সাজেস্ট, রেগুলার অ্যাস্টিগম্যাটিজম, রেগুলার মানে রিফ্র্যাকশনটা ভ্যারি করছে কিন্তু ইউনিফর্মলি ভ্যারি করছে, মানে এই মেরিডিয়ানে যা হচ্ছে যেরকম ভ্যারি করছে এই মেরিডিয়ানও সেরকম ভ্যারি করছে, হ্যাঁ। আর ইররেগুলার মানে ইররেগুলারলি ভ্যারি করছে, ঠিক আছে। তো এরও কিছু কজ সেম থাকে, একটা হয় আমাদের কর্নিয়াল, ঠিক আছে, একটা হয় লেন্টিকিউলার, আর একটা রেটিনাল। তাহলে যে কোনো অ্যাস্টিগম্যাটিজমের কজ আমি এভাবে কিন্তু বলতে পারি, রেগুলার হোক কি ইররেগুলার হোক। কর্নিয়াল মানে হচ্ছে যে কর্নিয়াল কার্ভেচারে প্রবলেম হয়েছে, কোনো প্যাথোলজি হয়নি, এমনি কার্ভেচারে প্রবলেম হয়েছে। সিলিন্ড্রিক্যাল পাওয়ার আমাদের হয়তো সবারই আছে মোটামুটি, -0.5 সিলিন্ডার, 1 সিলিন্ডার, সিলিন্ডার পাওয়ার শুনেছিস তো, সবাই চশমা তো রয়েছে। তো একটা হয় স্ফেরিক্যাল পাওয়ার, যেটা মায়োপিয়া হাইপারমেট্রোপিয়াতে আমরা স্ফেরিক্যাল কনভেক্স, স্ফেরিক্যাল কনকেভ দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে আমাকে সিলিন্ড্রিক্যাল দিতে হবে, স্ফেরিক্যাল হলে হবে না। সিলিন্ড্রিক্যালে ডেফিনেট একটা অ্যাক্সিস থাকবে, যে মেরিডিয়ানে কার্ভেচারের সমস্যা হচ্ছে সেটা দিলে কারেকশন হবে, ঠিক আছে। তো একটা হতে পারে যে কর্নিয়াল কার্ভেচারের কোনো প্রবলেম হয়েছে, সো রেগুলার মানে এমনি কার্ভেচারের প্রবলেম ছিল, অ্যানাটমিক্যালি ভেরিয়েশন হয়েছিল, আর ইররেগুলার মানে কোনো প্যাথোলজি হয়েছে, লাইক কোনো কর্নিয়াল স্কার কিছু হয়েছে, ওপাসিটি হয়েছে, তখন ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম হবে, ঠিক আছে। লেন্টিকিউলারের ক্ষেত্রেও ক্যাটারাক্ট ধরতে পারি আমরা, তার ক্ষেত্রে ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম করবে। রেটিনাল মানে রেটিনাতে এই যে আমরা ম্যাকুলায় আজকে ফোকাস হতে হবে লাইটটা দেখার জন্য, যদি আজকে ধর ম্যাকুলারটাই অবলিক প্লেসমেন্ট হয়ে আছে, বেঁকে আছে, ডিস্ক বেঁকে আছে, ম্যাকুলা বেঁকে আছে, তাহলে এটা রেগুলারের মধ্যে হবে, হ্যাঁ, অবলিক প্লেসমেন্ট অফ ম্যাকুলা। আর এখানে কি রেটিনাল যদি কোনো স্কার হয়ে যায়, মানে এই ইররেগুলারটা কোনো প্যাথোলজি হলে অ্যাস্টিগম্যাটিজম ইররেগুলার হচ্ছে, রেটিনাল কোনো স্কার, ম্যাকুলার কোনো স্কার, এগুলো হলে হবে। এবারে রেটিনাল এই রেগুলার অ্যাস্টিগম্যাটিজম আমরা কিছু টাইপসে ভাগ করতে পারি, এটা তো কজ হিসেবে ভাগ হলো, আমরা কিছু টাইপ হিসেবে ভাগ করতে পারি রেগুলারটা, ঠিক আছে। কি কি টাইপস হতে পারে, দুভাবে ভাগ করতে পারি, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। একটা হয় উইথ দ্য রুল, আরেকটা হয় হচ্ছে अगेंस्ट দ্য রুল,
আরেকটা হয় হচ্ছে অবলিক, আরেকটা হয় হচ্ছে বাই অবলিক। আমাদের কর্নিয়া যদি আমি এরকম ধরি, বলে দুটো মেরিডিয়ান আছে, ঠিক আছে, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। নর্মাল ক্ষেত্রে, নর্মাল সব পার্সনের দিস ভার্টিক্যাল মেরিডিয়ান ইজ মোর কার্ভ দ্যান হরাইজন্টাল। তার জন্য বলে যে এই ভার্টিক্যাল মেরিডিয়ানটা 0.25 ডায়োপ্টার বেশি থাকে দেন এই হরাইজন্টালটা। 0.25 মানে খুবই কম, সেজন্য খুব একটা প্রবলেম হয় না। এটাই যদি বেশি হতে থাকে, মানে ধর 0.25 এর চেয়ে বেশি ক্রস করতে থাকে, তখন এটা রিডাইরেক্ট করবে উইথ দ্য রুল অ্যাস্টিগম্যাটিজম। উইথ দ্য রুল মানে ভার্টিক্যালটা মোর কার্ভ দ্যান হরাইজন্টাল, ঠিক আছে। তাহলে আগেন্স্ট দ্য রুল মানে কি হবে? নর্মালি ভার্টিক্যাল মোর কার্ভড হয়, তাহলে এই ক্ষেত্রে হরাইজন্টালটা মোর কার্ভ দেন ভার্টিক্যাল। এবারে এই যে দুটো অ্যাক্সিস আছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল 90 ডিগ্রিতে রয়েছে, তাই তো। অবলিকে কি বলছে যে এরা এমনি টুগেদার 180 করছে, মানে এটা মিলিয়ে 180 হচ্ছে, কিন্তু এটা প্রপার 90-90তে নেই, কেউ 135 আছে, কেউ 45 আছে, এরকম ভাবে আছে, দ্যাট ইজ অবলিক। আর বাই অবলিক মানে হচ্ছে তারা 90 ডিগ্রিতেই নেই, নট অ্যাট 90 ডিগ্রি, মানে অ্যাক্সিসগুলোর ব্যাকাটারা আছে, 90 ডিগ্রিতে নেই একে অপরের সাথে, ঠিক আছে, সেটা হচ্ছে বাই অবলিক। তাহলে এই যে এই ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে এই মেরিডিয়ানগুলো কেমন আছে সেই হিসেবে ভাগ হচ্ছে, ঠিক আছে। আরেকটা ভাগ হয় আলাদা, কি কি হয়? সিম্পল, কম্পাউন্ড, মিক্সড, ঠিক আছে। সিম্পল মানে দেখ সব ক্ষেত্রেই আমার ডিফারেন্ট মেরিডিয়ানে পড়ছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো সিম্পলে কি হচ্ছে, যদি এই চোখ থাকে, এই লাইটগুলো ঢুকছে, কিছু লাইট সেন্সিটিভ লেয়ারে এসেই পড়লো একটা মেরিডিয়ানে, ঠিক আছে, কিন্তু কিছু লাইট আইদার সামনে পড়লো বা আইদার পেছনে পড়লো, ঠিক আছে। তাহলে একটা মেরিডিয়ানে সেন্সিটিভ লেয়ারেই পড়ছে, আর অন্য মেরিডিয়ানে আইদার সামনে পড়ছে আইদার পেছনে পড়ছে। সো সিম্পল মায়োপিক হতে পারে, সিম্পল হাইপারমেট্রোপিকও হতে পারে। সে যখনই সিম্পল কথাটা বলবো, এর মানে একটা মেরিডিয়ান রেটিনাতেই পড়ছে, আরেকটা মেরিডিয়ানে আইদার সামনে আর পেছনে, ঠিক আছে। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে কোনো মেরিডিয়ানেই রেটিনায় পড়ছে না, ঠিক আছে। এই লাইটগুলো এলো, দুটোই সামনে পড়লো বা দুটোই পেছনে পড়লো, মানে একই হলো, রেটিনায় পড়লো না কিন্তু আলাদা মেরিডিয়ানে পড়লো, ঠিক আছে। দুটোই সামনে পড়ছে কিন্তু আলাদা আলাদা মেরিডিয়ানে পড়ছে, একজন এখানে একজন এখানে, দুটোই সামনে, বা এমনও হতে পারে দুটোই পেছনে, আলাদা আলাদা মেরিডিয়ানে, দ্যাট ইজ কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে মিক্সড মানে কি হবে? কমন সেন্স অ্যাপ্লাই করে বলতে পারবি মিক্সড মানে কি হবে? হ্যাঁ, একটা সামনে একটা পেছনে, ঠিক আছে। তাহলে লাইট এলো এরকম এরকম, কেউ পেছনে গিয়ে পড়লো আর কেউ সামনে এসে পড়লো, রেটিনায় কেউই পড়লো না। তাহলে এটা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। তো এটাও যেটা বলছিলাম, তাহলে তোদের কি কি ইনভেস্টিগেশন করতে হতে পারে অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট নামগুলো জানতে হবে। একটা হয় কর্নিয়াল টোপোগ্রাফি, যেখানে আমরা দেখতে পাই যে কোনটা ফ্ল্যাট কার্ভেচার, কোনটা স্টিপ, একটা কর্নিয়াল ম্যাপের মতন হয়, ঠিক আছে, তো দ্যাট ইজ কর্নিয়াল টোপোগ্রাফি। আরেকটা আমরা যেটা করতে পারি প্ল্যাসিডো ডিস্ক, ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে না একটা এরকম গোল 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 রিংয়ের মতন থাকে, ডিস্কের মতন, একেবারে প্ল্যাসিডো ডিস্ক, এরকম গোল সে গোল 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 থাকে, মানে কর্নিয়াল কার্ভেচার করে যদি টেরা ব্যাকা হয়, গোলগুলো এরকম সুপার ইম্পোজ এরকম হবে না, দ্যাট ইজ প্ল্যাসিডো ডিস্ক, ঠিক আছে। তো এইগুলো কটা আর একটা হয় জ্যাকসন ক্রস সিলিন্ডার দিয়ে আমরা অ্যাস্টিগম্যাটিজম টেস্ট করি, এগুলোর কটার নাম তোদের জেনে রাখতে হবে। অ্যাস্টিগম্যাটিজম যদি শর্ট নোট দেয়, হোয়াট ইজ অ্যাস্টিগম্যাটিজম, রেগুলার ইরেগুলার, কজ অ্যান্ড টাইপস, ট্রিটমেন্ট সিলিন্ড্রিক্যাল লেন্স আইদার কনকেভ বা কনভেক্স যেরকম হবে, আর সার্জারির কটার নাম, সার্জারি যেমন থাকবে সেটা আলাদা পড়ানো হবে। তাহলে এটা হচ্ছে বেসিক অ্যাস্টিগম্যাটিজমের কথা, ঠিক আছে। তাহলে এই অবধি ক্লিয়ার তো? ঠিক আছে। আচ্ছা, প্রেস বায়োপিয়াটা তুই কোনো রিফ্র্যাক্টিভ এরর, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রেস বায়োপিয়া কিন্তু রিফ্র্যাক্টিভ এরর নয়। রিফ্র্যাক্টিভ এরর কিন্তু এই তিনটেই, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, এগুলোই। প্রেস বায়োপিয়া একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেখানে এজ রিলেটেড মানে 40 ইয়ার্সের পরে হয়, অ্যাকোমোডেশনের সিলিয়ারি মাসেলের টোন কমতে থাকে, অ্যাকোমোডেশন উইক হতে থাকে, সেই জন্য নিয়ার অবজেক্টের দেখতে অসুবিধা হয়, আমাদের নিয়ার পয়েন্টটা দূরে চলতে রিসিড করে যায়,
কনভেক্স লেন্স দিয়ে কারেকশন হয়। অনেক ক্ষেত্রে আর্লি অনসেট প্রেসবায়োপিয়া হয় 40 ইয়ার্সের আগে, যারা এক্সেসিভ নিয়ার ওয়ার্ক করে বা এক্সেসিভ টাইম অফ মানে নিয়ার ওয়ার্ক করতে হয়, টাইমটা অনেকটা দিতে হয়, বিশেষ করে টেলার্স যারা থাকে। এখন তোদের সবারই হতে পারে, যা মোবাইল দেখছিস সবারই যদি 40 ইয়ার্সের আগেই চলে আসতে পারে। মায়োপিকদের অতটা আসে না, মায়োপিকদের এমনি এতটা মাইনাস থাকে বলে ওরা দেখতে পায় কাছেরটা, কিন্তু যাদের অতটা থাকে না তাদের একটু 40, 36, 37 ইয়ার্সই আসতে থাকে। সো প্রেসবায়োপিয়াটা কনভেক্স লেন্স দিয়ে কারেকশন হয়, সার্জিক্যাল কারেকশনও কিছু থাকে। জেনারেলি অত তোদের ডিলেজ প্রেসবায়োপিয়ার এসা করে না, ওদের মেনলি মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়ার মধ্যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, লং কোয়েশ্চেন আসতে পারে, স্বর্ণর আসতে পারে, হাইপারমেট্রোপিয়াও কিন্তু অ্যাজ আ ফুল আসতে পারে। অ্যাস্টিগম্যাটিজম যেটুকু পড়ালাম ওইটুকু কিন্তু তোদের জানতে হবে ডিটেলসে। রিফ্র্যাক্টিভ সার্জারি এগুলো আলাদা এসজিডি হবে।